পৃথিবীর প্রাচীনতম শহরগুলির মধ্যে অন্যতম হল বারাণসী বা কাশী। মার্ক টুয়াইনের ভাষায়, বেনারস ইজ older than history, older than tradition, older even than legend, and looks twice as old as all of them put together. এবারে আমাদের গন্তব্য ভারত তথা সমগ্র বিশ্বের আধ্যাত্মিক ও ধার্মিক মননের পীঠস্থান কাশী। গুড মর্নিং এভরিওয়ান। আজকে 1 মার্চ 2024। আমরা এখন আছি বেনারস স্টেশনে, জাস্ট নামলাম দুন এক্সপ্রেস থেকে। একটা রিক্সা নিয়ে আমাদের হোটেলের দিকে যাচ্ছি। হোটেল এখনো বুক নেই। হোটেলের নাম কি জানো? দ্বিবেদী হোটেল প্যালেস। ইচ্ছা আছে ওখানে থাকার, গঙ্গার ধারের হোটেল। তো বেনারস আমার ফার্স্ট টাইম। তো সবাই এখানে একটু অটো করে অ্যাকচুয়ালি পুরোটা যাওয়া যায় না, তাই জন্য আমরা রিক্সা নিয়েছি। এখন দেখা যাক, রিক্সা নিলে আরেকটা সুবিধা হচ্ছে আস্তে আস্তে স্লো যাবে, তো জায়গাটা দেখতে দেখতে ফিল নিতে নিতে যেতে পারবে। নেমেছিলাম 11:30টায়। প্রচুর ঘুরে, মানে গলি ঘুরে ঘুরে অনেকবার হারিয়েও গেলাম। ঘুরতে ঘুরতে দ্বিবেদী হোটেল প্যালেসে পৌঁছেছি। এই যে দরজাটা দেখা যাচ্ছে পুরনো, এর সামনে ব্যালকনি, সেখান থেকে এই গঙ্গার দৃশ্য। তো এই হোটেলটা নেওয়ার একমাত্র কারণ হচ্ছে যে এই লোকেশনটা একদম গঙ্গার তীরে। রুম নাম্বার হচ্ছে আমাদের 103। এই ছোট্ট দরজা, হ্যাঁ, মানে মাথা নিচু করে ঢুকতে হবে। আর এখানে দুটো সেপারেট বেড আছে। খুবই ছোট ঘর, ফেসিলিটি সব আছে, এসি টিভি সব আছে। তো পুরোনো দিনে, বহু পুরোনো বাড়ি তো। এই হচ্ছে টয়লেট, খুবই ছোট কিন্তু ক্লিন। অর্পিতা কেমন লাগছে? মেন হচ্ছে গঙ্গাটা দেখা যাচ্ছে। ইউএসপি হচ্ছে গঙ্গার এই যে এই ঘাটটা দেখা যাচ্ছে। বিকেলবেলা আমরা অলরেডি নৌকার বুকিং করে ফেলেছি, 1,500 টাকা লাগবে। আর রুমটা উইথ জিএসটি 4,000 টাকা ভাড়া। রেস্টুরেন্টটা এইদিকে, খুবই সুন্দর। দেখো, এখান থেকে গঙ্গার দৃশ্যটা কিন্তু দারুণ, মানে রাত্রেবেলা কিন্তু দারুণ লাগবে। নৌকাগুলো যখন চলবে, আলো জ্বলবে, অসম লাগবে একটা। লাঞ্চে আজকে আমাদের মেনু হচ্ছে সাদা ভাত, ডাল, মটর পনির আর আলু ভাজা। অর্পিতা সার্ভ করছে। আর মনোরম দৃশ্যের সঙ্গে আমরা খাওয়া দাওয়া করব। ডালটা তো বেশ ভালো। আলু ভাজাটা টেস্ট করতে গেলাম, আমি নুন বেশি খাই, আমারও নুন বেশি লাগলো। তো আমি ওনাদের বললাম, তো ওনারা ওটা চেঞ্জ করে দিচ্ছে। টেস্টি আছে। ডাল মটর পনির দুটোই ভালো। আলু ভাজাটা নুন বেশি হয়েছিল, ওনারা তো চেঞ্জ করে দিচ্ছেন। তো খাবার কিন্তু ভালো। আর চালও সরু চালের ভাত আছে, টেস্টি, বেশ ভালো। এরপর দুপুরের খাওয়া দাওয়া সেরে আমাদের হোটেলের ছাদে গিয়ে গঙ্গাবক্ষে নৌকার ব্যস্ততা দেখতে দেখতে কখন যে অনেকটা সময় কেটে গেছে বুঝতেই পারিনি আমরা। এখন বিকেল 5টা। আমরা এখন আছি রানামহল ঘাটে। মানে আমাদের হোটেল থেকে জাস্ট নিচে নামলাম, এটাই রানামহল ঘাট। এখানে একটা মন্দির আছে, আমি জানি না এটা কিসের মন্দির। আর সামনে এগিয়ে গেলে দশাশ্বমেধ ঘাট। তো চারপাশে দৃশ্য হচ্ছে এরকম, দারুণ লাগছে এখন। পেছনে সূর্য অস্ত যাচ্ছে। আমরা এখন নৌকায় বসে গঙ্গার মাঝে বসে আছি। মনোরম পরিবেশ, খুবই এনজয় করছি। এরপরে আমরা যে দিকটা আপনাদের দেখাচ্ছি সেই দিকে যাব। ওখানে আমাদের আরতি হবে দশাশ্বমেধ ঘাটে। তো এখন আমরা গঙ্গার বুকে বসে হাওয়া খাচ্ছি আর গল্প করছি। আমাদের নৌকার যে মাঝি ভাই আছে তার সাথে অনেক গল্প বললো এখানকার বিভিন্ন ঘাটের। সব তো বললে 1 ঘন্টার ভিডিও, 1 ঘন্টা তো হবে না, আরো বেশি হয়ে যাবে। কিন্তু ফিলিংটা অসম। একটা মানে ট্র্যাঙ্কুয়ালিটি আছে, কেননা এখানকার ওই রাজা হরিশ্চন্দ্র ঘাটে অনেক চিতা পুড়ছে এখনো। মানে মণিকর্ণিকা ঘাটে মেনলি হয়, কিন্তু হরিশ্চন্দ্র ঘাটে হচ্ছে। তো সন্ধ্যেবেলা বেশ একটা অদ্ভুত একটা ফিলিং হচ্ছে। চারপাশে প্রচুর নৌকা করে লোকে ঘুরছে, দেশি বিদেশি পর্যটক। অসম লাগছে। এবার সবাই গিয়ে এখন ওই আরতির ওখানে যাবে দশাশ্বমেধ ঘাটে।
আশা করছি দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে। আমরা এখন 80 ঘাটে আছি। এইখানে ওশি নদীর সঙ্গে গঙ্গা নদীর মিলন হয়েছিল। 80 घाट यहाँ की आरती सुबह की बहुत फेमस है। सुबह बनारस এখন আমরা দশাশ্বমেধ ঘাটে এসেছি, আর একটু পরে আরতি শুরু হবে। নৌকা কে কোথায় ঢোকাবে সেই ঠেলাঠেলিতে আমরা এখনো সেটেল হতে পারছি না। একবার সামনে যাচ্ছি, একবার পেছনে, জলের মধ্যে ধাক্কায় সরে সরে যাচ্ছি। মজা লাগছে বেশ। চারদিকের পরিবেশ এরকম আলোকোজ্জ্বল পরিবেশ। দশাশ্বমেধ ঘাটে আরতি দেখে এবার আমরা একটু হাঁটতে বেরিয়েছি। ফ্যাবুলাস ফিলিং হচ্ছে। প্রচুর লোক, কিন্তু রাস্তাঘাট রিলেটিভলি পরিষ্কার পরিচ্ছন্ন। এখনো পর্যন্ত কোনো সমস্যায় পড়িনি। সামনের দৃশ্যটা দেখুন, জনারণ্য, প্রচুর জামা কাপড়ের দোকান। দোকানগুলো খুব সুন্দর লাগছে দেখতে রাত্রেবেলা। আমরা এখন অ্যাকচুয়ালি বেরিয়েছি কাশী চাট ভান্ডার খুঁজতে। গুগল ম্যাপ দেখে যাচ্ছি, দেখা যাক পাই কিনা। পৌঁছেই দেখি প্রচন্ড ভিড়। কোনো রকমে 2-3 রকমের চাট অর্ডার করলাম। চূড়া মাটার, টমেটো চাট, দহি ভাল্লা, প্রতিটা চাটই খুব টেস্টি ছিল, ঠিক যেমনটা শুনে এসেছিলাম। বেনারসে এলে তাই আমাদের সাজেশন, এখানের চাট অবশ্যই খাওয়া উচিত। গুড মর্নিং এভরিওয়ান। আজকে 2রা মার্চ, এখন সকাল 6:30 বাজে। আমাদের হোটেলের ব্যালকনি থেকে এই হচ্ছে ভিউ গঙ্গার। আমাদের এখন ইচ্ছা আছে মন্দিরে গিয়ে পুজো দেওয়া, মানে কাশী বিশ্বনাথ মন্দিরে। এখান থেকে সূর্যটা দুরন্ত লাগছে। দশাশ্বমেধ ঘাটের জাস্ট পাশেই আছি। খুবই সুন্দর পরিবেশ। হালকা বোধহয় মেঘ আছে। সকালবেলা আরতি হচ্ছে দশাশ্বমেধ ঘাটে। খুবই এনার্জেটিক ব্যাপার স্যাপার। এত সকালে কত লোক। এই হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের গেট। এখান দিয়ে আমাকে ঢুকতে হবে। 2 নম্বর গেট দিয়ে আমরা ঢুকলাম। আমরা সুগম দর্শনের টিকিট নিলাম, সেটার পার হেড 300 টাকা করে নিল। 2 প্যাকেট প্রসাদ দিল। এবার ওইটা হচ্ছে 2 নম্বর গেট। ওখান দিয়ে ঢুকে ডান দিকে বেঁকে যেতে হবে। সরু গলি আছে, এখানে মন্দির আছে 2টো। এই হচ্ছে করিডর। এদিকে গঙ্গা নদী, মণিকর্ণিকা ঘাট, ললিতা ঘাট, মন্দির জানে কা মার্গ এখানে লেখা আছে। তো আমাদের এদিক দিয়ে যেতে হবে। এদিকে গঙ্গার ঘাট, আর ঠিক তার উল্টো দিকে মন্দিরের গেট। এইদিকে মন্দিরের গেট। আমরা স্ট্রেট যাব, বাঁ দিকে লকারে জিনিসপত্র রেখে তারপর ঢুকতে হবে। তো এখান থেকে না মন্দিরের চূড়াটা দেখা যায়, ওই সামনেটা থেকে, সোনার একদম যে চূড়াটা। কেননা ভেতরে তো মোবাইল অ্যালাউড নয়, তো ওইখান থেকে দেখা যায়। ওটা আমরা দেখবো আগে, তারপরে আমরা যাব। তো করিডোরটা খুবই সুন্দর আর খুবই নিট অ্যান্ড ক্লিন। একটু কনফিউজিং, একটু পুলিশকে, বাইরের আর কাউকে না, পুলিশকে জেনে জেনে কিন্তু আসতে হবে। বহুবার বিদেশি আক্রমণকারীদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হওয়ার পর অবশেষে 1780 খ্রিস্টাব্দে রানী অহল্যাবাই হোলকার বর্তমান মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরে পুজো দিয়ে জাস্ট বেরোলাম। এই হচ্ছে ক্যাম্পাসটা, খুবই সুন্দর আর কি করিডোরের ভেতরটা। মানে জাস্ট মন্দির থেকে বেরিয়ে এলেই এই নিচে নামলে মণিকর্ণিকা ঘাট। বলে যে এখানে যাকে পোড়ানো হয় তার নাকি, মানে যার মৃত্যু হয় এবং তার দাহ করা হয়, তার নাকি মোক্ষ প্রাপ্তি হয়, মানে জন্ম মৃত্যুর সাইকেল থেকে তার মুক্তি হয়ে যায়। এইটা হচ্ছে এই যে লেখা আছে মণিকর্ণিকা ঘাট।
এখান থেকে নামবো। এখানে একটা চিতা জ্বলছে আর ওইখানে একটা চিতা জ্বলছে। এখানে একজন অঘরী সাধু বসে আছে। একটা মৃতদেহ এক্ষুনি জাস্ট ঢুকছে, মানে এখানে নিরন্তর চলতেই থাকে। এটা হচ্ছে কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্ট সেন্টার। এখানে এসে আপনি বিভিন্ন ইনফরমেশন মন্দিরের সংক্রান্ত সব পেতে পারেন, আর দর্শনের টিকিট আরো অনেক কিছু আনুষঙ্গিক যা জানার মন্দিরের। এরাই হচ্ছে অথেন্টিক। এই এখন আমরা একটা রিক্সায় উঠেছি, দি রাম ভান্ডারে কচুরি খাবো। এটা এখানকার মানে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস আর কি খাবারের জায়গা। তারপরে ওখান থেকে আমরা কাল ভৈরব দেখবো। কাল ভৈরব না দেখলে বেনারস আসাটা নাকি অসম্পূর্ণ। ওনার পারমিশন ছাড়া বেনারসে কেউ থাকতে পারে না, তো ওনার পারমিশন তো নিতেই হবে। কালকে এসে গেছি, এখনো পারমিশন নিইনি, ব্যাপারটা চাপের হয়ে যাচ্ছে। 4 নম্বর গেট পেরিয়ে প্রায় 500 মিটার মতো যাওয়ার পরে ডান দিকে একটা গলি দিয়ে ঢুকলাম, রাম ভান্ডার। তো এখানকার কচুরি খুব বিখ্যাত। তো আমরা অর্ডার করেছি 2 প্লেট কচুরি আর 1 প্লেট জিলিপি। আধ ঘন্টা ওয়েটিং এর পর পেলাম। এবার খেয়ে দেখি কেমন। আলুর তরকারি হিং দেওয়া আছে, এটা গাওয়া ঘিতে ভেজেছে, ভালো, খারাপ নয়। খাওয়া তো হলো, ভালোগুলো আগে বলি। পুরো ব্যাপারটা গাওয়া ঘিয়ে ভাজা, মানে তেলে কোনো গল্প নেই। জিলিপিটা পর্যন্ত গাওয়া ঘিয়ে ভাজা, সবচেয়ে ভালো খেয়েছি জিলিপিটা। দেন তরকারিটা হালকা হিঙের গন্ধ ছিল। কচুরিটার ক্ষেত্রে একটু শক্ত লাগলো, একটু কড় করে, বেশি মানে সফট নয়। এক্সেপশনাল টেস্ট বলবো না, তবে হ্যাঁ ইনগ্রিডিয়েন্ট খুব টপ ক্লাস। প্রচুর ভিড়, একটা এক্সপিরিয়েন্স হলো, মজা লাগলো। কাল ভৈরবে ঢোকার গলি, আর সব জায়গার মতো এখানেও প্রচন্ড ভিড়। সামনে ভৈরব টেম্পল, ডান দিকে যেতে হবে। কাল ভৈরব টেম্পল থেকে পুজো দিয়ে বেরোলাম। ভেতরে ফটোগ্রাফি প্রহিবিটেড, তাই আমরা দেখাতে পারিনি। প্রচুর পুরনো মন্দির, ভেতরটা বেশ ভালো লাগছিল। এত রাশ যে মানে ফোন বার করার কোনো স্কোপও ছিল না, আর ভেতরে প্রহিবিশনও ছিল। প্রচন্ড হর্নের আওয়াজ, তার মধ্যে কথা কতটা শোনা যাবে জানি না। রিক্সাওয়ালাকে বলেছি ওয়েট করতে, দেখি ও ওয়েট করছে কিনা। তারপরে নেক্সট ডেস্টিনেশন কোথায় যাওয়া যায় দেখি। এই হচ্ছে সিজি সুইটস। এখানকার রাবড়ি আর মালাইও হচ্ছে বিখ্যাত। এখানকার মালাইও বলে এটাকে। এটা খেয়ে দেখি, দেখতে তো দুরন্ত, খুব লাইট গো, এটা অসম, তো মিলিয়ে গেল মুখে। 60 টাকা শ, অসম খেতে গো। এরপর বেনারসির সম্ভার দেখার জন্য চলে গেলাম স্থানীয় এক দোকানে। সেখান থেকে কিছু শপিংও করলাম। আমরা এখন খুঁজতে যাচ্ছি ব্লু লস্যি শপে। এখানে না চারপাশের দোকানগুলোয় ছানা, খোয়া এগুলো বিক্রি হচ্ছে। ভাইয়া ব্লু লস্যি শপ কিধার? ঠিক, থ্যাংক ইউ। হ্যাঁ ডান দিকে। হ্যাঁ ওটা চাইনিজেও লেখা। এই হচ্ছে দোকান ব্লু লস্যি শপে। এটা মেন চেনা যায় হচ্ছে যত লোকে খেতে আসে অনেকেই তাদের ছোট ছোট ছবি এখানে দেয়ালে লাগিয়ে রাখে। भैया ऑर्डर কি দাঁড়িয়ে রে? আচ্ছা অর্ডার করে আসেন। আমাদের একটা মিক্স ফ্রুট লস্যি চলে এসেছে, তো খেয়ে দেখি কেমন। অসম, দারুণ খেতে অর্পিতা। আচ্ছা দুটো তো মিক্স ফ্রুট লস্যি খাওয়ার পরে পেটে জায়গা কম, কিন্তু রাবড়ি লস্যিটা ট্রাই করতেই হতো। এই একটা অর্ডার করেছি, দুজনে শেয়ার করবো। এইটা হচ্ছে দেখে তো হেভি লাগছে, খেয়ে দেখি। খারাপ নয়, ভালো। কেশরের গন্ধটা চরম লাগছে। বেনারস বেড়াতে এলে দেখে নেওয়া যেতে পারে তুলসী মানস মন্দির। মার্বেল পাথরের দ্বারা নির্মিত অপরূপ সুন্দর এই মন্দিরটিতে রামায়ণের বিভিন্ন ঘটনা চলমান মূর্তির সাহায্যে সুন্দরভাবে বর্ণিত আছে। এরপর দেখে নেওয়া যায় ত্রিদেব মন্দির এবং সংকটমোচন মন্দির। এরপর
সোজা চলে যেতে হবে বেনারস হিন্দু ইউনিভার্সিটি। সেখানে ইউনিভার্সিটি ক্যাম্পাসে কিছুটা সময় কাটিয়ে তারপর দেখে নিতে হবে অপূর্ব সুন্দর এই শিবের মন্দির। এরপর আমাদের পরবর্তী গন্তব্য রামনগর ফোর্ট। আমরা এখন রামনগর ফোর্টে এসেছি। রামনগর ফোর্টটা এবার ভেতরে ঢুকে আমরা দেখব। চলো অর্পিতা, ভেতরে যাই। রামনগর ফোর্টের একতলায় এসছি। এখানে একটা মিউজিয়াম আছে, যার টিকিট কাটলাম 80 টাকা পার হেড। মিউজিয়ামের ভেতরে ফটোগ্রাফি প্রহিবিটেড, কিন্তু বাইরে থেকে দেখাচ্ছি। উপর থেকে এরকম লাগে দেখতে আর কি, সুন্দর লাগছে। গঙ্গার ঘাটে যাওয়ার রাস্তা, একটু অন্ধকার। রামনগর ফোর্টের বাইরে গঙ্গার এই দৃশ্য, জায়গাটা কিন্তু খুব সুন্দর, এটা মিস করা উচিত নয়। রামনগর ফোর্টে আমরা অনেকটা সময় কাটিয়ে এগিয়ে চললাম সারনাথের পথে। রাস্তার প্রচুর ভিড় সামলে অবশেষে আমরা সারনাথে এসে পৌঁছেছি। এই হচ্ছে তার এক্সকাভেটেড রুইন্স গুলোর মধ্যে একটা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য যে 4টি পবিত্র ধর্মস্থান আছে তার মধ্যে সারনাথ অন্যতম। ভগবান বুদ্ধ বোধি লাভ করার পর সারনাথে প্রথম তাঁর ধর্মোপদেশ দেন। সময়ের অভাবে খুব ভালো করে তো সারনাথ এক্সপ্লোর করা হলো না, ট্রেনের টাইম হয়ে যাচ্ছে আর এখানে রাস্তায় খুব জাম, তাই একটু অর্ধ সমাপ্ত রেখেই বেরিয়ে যেতে হচ্ছে। এবার গাড়িতে করে স্টেশনের দিকে যাওয়ার পালা। এবারকার মতো তো বেনারস ভ্রমণ কমপ্লিট, তবে আরও 2-1টা জায়গা দেখার জন্য আরেকবার হয়তো আসবো।